গোলকগঞ্জ ডেভেলপমেন্ট বুঝেন তো নাকি? ফ্ল্যাট বিক্রি করে পয়সা আপনার জায়গা আপনার সবকিছু আপনার বাজেটায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লেগে টাকা। এটা পুঁজি টাকা ব্যবসা, কিন্তু ব্রেন টাকা। আমি বাড়ি পাঠাইতেছি, আমি নতুন করে ব্যবসা করছি। আমার ব্যবসার নাম হলো অ্যাপার্টমেন্টের ব্যবসা। তুই পাগল, কি কর তুই? দেখো এই যে দেখো না, ঘর এখানে, বাড়ি এখানে, সবকিছু এখানে, কিরকম দেখাও তো দেখি। এইটা কিচেন, এইটা এইটা শোয়ার ঘর, এইটা বারান্দা, এই সবকিছু দিয়ে আমি ব্যবসা শুরু করছি। এই ব্যবসাগুলোতে কিন্তু অনেক কিছু লাগে, ব্রেন লাগে। তো তুই অনেক কিছু, রেডিও, টিভি, এইটা, তারপরে আবার মোবাইলে অন্য কিছু দেওয়া লাগে না, এগুলো দেওয়া লাগে। আবার এটার মধ্যে কি মার্কেটিং এর ম্যানেজার রাখা লাগে, ভালো লোক, এরকম লোক লাগে। তোর দেখি কিছু হয় নাই, আমার কিচ্ছু রাখতো না, ধীরে ধীরে বলে না। আবার ব্যবসা করার দরকার, ব্যবসা করো। কিনা আমার কাজ না, বিক্রি করা আমার কাজ। খরিদ্দার আমি না। খরিদ্দারের দরকার পড়লে আসবে না, দরকার পড়লে আসবে না। আমার ব্যবসা ঠিক থাকবে। আল্লাহু আকবার। কয় কি তোর ব্যবসা যে তুই করতেছ, তোর একটা ফ্ল্যাট করলে কত টাকা করে? 1 টাকা। কত টাকা? ওই সময় ছিল দিনার আর কি, ওই যে স্বর্ণের টাকা, যেটা রূপার টাকা দেখছেন না আপনারা? আমি দেখছি। 1 টাকা, 1 টাকা দিয়ে যদি কিনে লাভ কি? জান্নাতে চলে যেত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অর্থাৎ সিনসাল ইমানা মুহাক্কিক শুধু বকা কানি, অর্থাৎ সিনসাল ইমানা মুহাক্কিক শুধু বকা কানি, কে একদম বা খুদা বুদান বিআত তখতে সুলাইমানি। সুবহানাল্লাহ। আরে জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। বুঝি না, ও আমরা বেচারা আদা মানব আদা পায় না। নারায়ে তাকবীর। আমি ও বুঝি না কিছু। এটা যুবক রানা বলে করছে, এই যুবকগুলো নাই এখানে, বুঝি না কিছু। এটা যুবকরা করছে না বুড়া মানুষে করছে? যুবক সামনে রেখা বুড়া মানুষে করছে নাকি? এই যুবকরা কই? আওয়াজ কই? নারায়ে তাকবীর। এই অনেক কিছুটা হয়েছে, তাও পুরা হয়নি। গা আল্লাহু আকবার। যদি নাকি 1 টাকা দিয়ে কিনো আমার একটা ফ্ল্যাট, একবারে ডাইরেক্ট জান্নাত, আল্লাহ তো কোনো জায়গায় ধরবে না তোমাকে, ফিরে জান্নাতে চলে যাইবা। আল্লাহু আকবার। কয় পাগলে বা কি কয়, ছাগলে বা কি খায়। জীবন ভরা আমরা জ্বালাইলে তুই আসতো দাঁড়ান শুরু করছ, গেছে গেছে। যাক, তোর কাম তুই কর, আমার কাম আমি করি। ওই দিকটা পিছনে কে আসিল? জুবাইদা না? জুবাইদা বেরিনি ব্যাগের থেকে 1 টাকা বার করে কয় আমার লেগে একটা বরাদ্দ দিয়ে দাও। দেখে না, দে জানে না, যে কথা বুঝছেন তো? 1 টাকা দিয়ে দিলাম, আমার লেগে একটা দিয়ে দাও। বাড়িতে গেছে গা, বাড়িতে গিয়ে শুয়ে দিছে, খাওয়া দাওয়া করে সবকিছু কইরা, যে রাত্র 12টা 1 মিনিট হয়েছে, লাফ দিয়ে ঘুমেতে উঠছে কে? হারুনুর রশিদ বাদশাহ। ওই দিক দিয়ে জুবাইদা কই গেল রে গেল, কই গেল রে গেল। আরে কি গেল? তোমার কি গেল? তোমার কি গেল? অনেকক্ষণ পরে তার আস্তে একটা হয়ে গেছে গা। তুমি কি করছ? তুমি কি করছ? আমি তো দেই নাই। আমি তো দিয়েছিলাম। তাইলে আমি স্বপ্নে দেখছি জান্নাতে যাইতেছি। আমিও স্বপ্ন দেখছি জান্নাতে যাইতেছি কিয়ামতের মাঠের থেকে। আর যেই জান্নাতের দরজার মধ্যে গেছি, তো লেখা ছিল যে এই ঘরটা ছিল হারুনুর রশিদের, এই ঘর কাইটা দিয়া এইভাবে দিয়া এখন তো এটা জুবাইদার। তুমি কি করছিলা? আমি 1 টাকা দিয়া বরাদ্দ দিয়েছিলাম। কালকে চলো। কালকে গেছে গিয়া দেখো ওইখানে ওই ব্যবসায়ী আছে, তার জিজ্ঞাসা করে
ও তুমি কি করো? কয় ফ্ল্যাটের ব্যবসা করতেছি। কয় যদি নাকি ফ্ল্যাটের ব্যবসা করো, কই আজকে এটার দাম কত, আর এইটা দিয়ে কি পাওয়া যাবে? কই এইটা দিয়ে জান্নাত পাওয়া যাবে। কই এইটার দাম কত? কই এইটার দাম 1000 কোটি টাকা। সুবহানাল্লাহ কইতেন না? বাড়িতে গিয়ে কইবেন, বাড়িতে গিয়ে কইেন বাগের গো। কথা একটা মনে রাখেন, যদি নাকি একটা কথা বলেন ডবল। কি জানি কয়? আরে রেলের মধ্যে কি জানি কয়? কথা কয় না। মোবিল কোড, মোবিল কোড। এক কথা বলেন ডবল, আবার কথা কইবেন ডবল, আবার কথা কইবেন ডবল, যত কইবেন ডবল আর ডবল। আর এই ডবল ওই ডবল না, এটা ডবলের ডবল। আরে পাগলামি করিস না। 2000 কত? 1000 কোটি টাকা। পাগলামি করিস না বেটা, কমা। 4000 কোটি টাকা। দেখ, একবারে 8000 কোটি টাকা বাড়তে আছে। কারণ কি রে? 16,000 কোটি টাকা। কারণটা বলে দেই। কালকে তুমি অন্ধবিশ্বাসের মধ্যে ছিলা, আজকে তুমি কি করছো? এইটা স্বপ্নে, তারপরে আসছো তুমি আর তোমার স্ত্রী আসছো স্বপ্নে দেখা। এখন আর অন্ধবিশ্বাসের উপরে হয় নাই। আল্লাহর ওলিকেও তুমি বিশ্বাস করো নাই, আল্লাহকেও তুমি বিশ্বাস করো নাই। ওই বাজার ভাঙ্গা গেছে, এখন আর কোনোদিনও হবে না। ওই হারুনুর রশিদ বাদশা তুই যতই কিছু করস না গেল, এখন আর ওই বাজার ভাঙ্গা গেছে, এই বাজার আর কোনোদিনও হবে না। ও আমার ভাইরা, আজকে কয়েকটা মিনিট বলছেন, কালকে কিন্তু এই বাজার আর আসবে না। এমন হতে পারে আমার জীবনের শেষ সময়, এমন হতে পারে আমার আমলের শেষ সময়, এমন হতে পারে আমার সবকিছু, এমন হতে পারে আজকে মেরাজের রাত্র মাহফিল। আল্লাহ পাকের দরবারে আল্লাহর কাছে গিয়া আল্লাহর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন? ফাকাবা কাউসাইনে আও আদনা, সামনাসামনি কথা বলছেন। কি কথা বলছেন কেউ কয় নাই। রুদ্ধতার বৈঠক হয়েছে, এমন বৈঠক হয়েছে আজও পর্যন্ত কেউ তো জানাই নাই। আল্লাহর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বলেন নাই? কেন? নবীর নাম না বললে সওয়াব হয়, উপকার হয়, চোখের জ্যোতি বাড়ে, তাহলে করলে কে লেগে? ভুল করছেন? আমি কই না, আল্লাহর নবী কি কয়? দুনিয়ার মধ্যে বকিলের শ্রেষ্ঠতম বকিল যে আমার নাম শুনলো আর গুরুত্ব পড়লো না। আল্লাহ মাফ করো আমাদের। এটা পারবেন না? এটা কি একটা সমস্যা? সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু তাআলা, এতটুকু পারবেন না? সাল্লাল্লাহু আলাইহি এটাও পারবেন না? এটাও না পারলে আর কেমনে কি করবো? আল্লাহ নবী তো জান্নাত ফ্রি, আল্লাহ ফ্রি দিয়ে দিছে, আমরা জান্নাত দিই না। কথা বুঝে আসছেন? রাত্রটা কিসের রাত্র? ওই যে বুঝে গেছে। আজকে কিসের রাত্র? মেরাজের রাত্র। আল্লাহু আকবার। মক্কা থেকে জেরুজালেম গেছে, লম্বা চূড়া তো বলা যাবে না। জেরুজালেম যাওয়ার পরে একটা জায়গা, যে জায়গার মধ্যে সমস্ত নবীরা নিজেদের সাওয়ারি বাঁধতো, এটার মধ্যে বাঁধছে। সুবহানাল্লাহ। আযান দিয়া দিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সমস্ত নবীদের কি করছে? আপনার এখানে উপস্থিত করছেন আল্লাহ পাক পরওয়ারদিগার আলম। আর অনেক ফেরেশতা, লক্ষ লক্ষ ফেরেশতা কি করছে? ওইখানে উপস্থিত করছে, নামাজ পড়বেন। দেখেন, আমরা একটা কথা বলি, এই কথাটার অর্থ আপনারা জানেন নাকি? ইমামুল মুরসালিন বলেননি? শুনছেন তো? অর্থকে সমস্ত নবীদের ইমাম, সমস্ত নবীদের ইমাম। এই জায়গার মধ্যে নামাজ পড়ছে সমস্ত নবীরা ইনার পিছনে, এই জন্য বলা হয় ইমামুল মুরসালিন। আরেকটা কথা কয় কি? ইমামুল মালাইকা। কয় কি কয় না? যেহেতু জিবরাইল লিডারশিপ ছিলেন, লগে মিকাইল ছিলেন,
এই দুই লিডার ছিলেন ওইখানে, আর লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা ওইখানে ছিলেন। এই জন্য ইনাকে বলে ইমামুল মালাইকা। সুবহানাল্লাহ কইতেন না? আমগো নবী যে ইমামুল মালাইকা আর ইমামুল মুরসালিন কেল্লেকে কইছে আজকে বুঝছেন তো? এতদিন না বুঝলেও বুঝেন কিন্তু আজকে। ওইখানে সবাই আফেক্কা, কারণ বাপের বাপ আছিল আদম আলাইহিস সালাম, এই সবাই আছিল, সবাই মনে হচ্ছে জাতির পিতাও ছিল এখানে, আদি পিতা দ্বিতীয় জনক ছিল, অনেকেই ছিল। মুসা আলাইহিস সালাম কালিমুল্লাহ ছিল, হযরত ঈসা আলাইহিস সালাম রূহুল্লাহ ছিল। এরা সবাই আশা করলো যে আজকে আমি পাইতে পারি। আজকে কি করতে পারি? কি পাইতে পারি? জিবরাইল আযান শেষ করে হাতে ধরে কই যাও নামাজ পড়ান আপনি। এইখানে আপনি থাকতে আর কেউ ইমামতি করার উপযুক্ত। সুবহানাল্লাহ। নামাজ পড়াইলেন, সবাই নিজ নিজ কাজে ব্যস্ত, চলে গেল যার যে ডিউটি। প্রথম আসমানে গেলেন, আদম আলাইহিস সালামের দেখা গেল। তো ও আমার মুবারক ছেলে, ভালো ছেলে, তোমার উপরে ধন্যবাদ, যেটা বলি আর কি আমরা। দ্বিতীয় আসমানের মধ্যে দেখা গেল ঈসা আর ইয়াহইয়া আলাইহিস সালামের লগে। তৃতীয় আসমানে দেখা হলো ইদ্রিস আলাইহিস সালামের লগে। হ্যাঁ, চতুর্থ আসমানে দেখা হলো ইউসুফ আলাইহিস সালামের সাথে। পঞ্চম আসমানে দেখা হলো কার সাথে আপনারা জানেন? হযরতে মুসা আলাইহিস সালামের সাথে। ষষ্ঠ আসমানে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সপ্তম আসমানের মধ্যে দেখা হলো। হারুন আলাইহিস সালামের লগে দেখা হলো তারপর একটা হারুন, ষষ্ঠটা। আর সপ্তমটার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের, ষষ্ঠটার মধ্যে এই সপ্তমটার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা হলো সবাই। তারপর সিদরাতুল মুনতাহা, সব জায়গা শেষ কইরা এইবার বুঝেন আপনি কি, আপনাকে চিনেন একটু। আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দেখছেন, জাহান্নাম দেখছেন, সব কিছু দেখছেন। আমি সংক্ষেপে বলতেছি, কিন্তু সব কিছু দেখার পরে আপনার কি করবে জানেন? এখন আল্লাহর দরবারে যাবে লামা কামের মধ্যে, আর কুরসি যেটা আছে না, লোক কলম তো বসে গেছে, ওইখানে গিয়া একটা কথা মনে হয়েছে, খুব খেয়াল করে নিলেন। ওইখানে গিয়ে কি হয়েছে? একটা কথা মনে হয়েছে। মুসা আলাইহিস সালাম বলেছে, আমাকে একটু দেখা দাও, আমাকে একটু দেখা দাও। বললাম তারানি, দেখতে পারবি না? না, দেখা দাও। বললাম তারানি, দেখতে পারবি না? না, একটু দেখা দাও আমাকে। বললাম তারানি, দেখতে পারবি না? তারপর যখন নাকি পিরাচারি করছে, তখন ৭০,০০০ পর্দার থেকে একটা পর্দা সুই দিয়ে ছিদ্র করে লেদের কমায় এত দিশা মতরে ফাখাররা মুসা সাইকা, বেহুশ হয়ে পড়ে গেছে। এটা আমাদের দেশে কয় না কেউ, খোদানপুরের মুসা, পাহাড় গলে মুসা গলে না, মনে আছে নি? মুসা আলাইহিস সালাম, হ্যাঁ, ষষ্ঠ আসমানের মধ্যে। তো ওইখানে যখন নাকি গেছে, তখন ফাকলা না আলাইকা ইয়া মুসা, ও মুসা, পায়ের জোতা খোল, ফাইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাস তুয়া, আরে তুই পবিত্র জায়গার মধ্যে আসছ, তুই জুতা খোল তাড়াতাড়ি। কে কইছে? আরে কে কইছে? কারে কইছে? মুসা আলাইহিস সালাম। এখন যাইতেছে কোনখানে? আপনার আরশের মধ্যে। তাহলে আরশের মধ্যে গেলে ওখানে যদি জুতা খোলন লাগে দুনিয়া, আরশের মধ্যে জুতা খোলন লাগবে, লাগবে না? আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, আপনি রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বাপ ধরছে আর কল্পনায় আসছে যে আমি এইখানে জুতা নিয়ে যাইতে পারবো না, আমার যাওয়াটা ঠিক হবে না, কারণ স্বয়ং আল্লাহ পাক পরওয়ারদিগার আলম এইখানে। আর ওইখানে তো বলছে ফাকলানা আলাইকা ইয়া মুসা ফাইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাস তুয়া, ও মুসা তুমি জুতা খুলে নাও, তুমি তো পবিত্র জায়গার মধ্যে এসেছ, আর ওর চেয়ে লক্ষ গুণ তার চেয়ে বেশি তো পবিত্র এই জায়গাটা। জুতাটি মাত্র বার হয়েছে পুরার জন্য। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম ডাক দিয়া বলেন, হাবিব আমার, বন্ধু আমার, জুতা খুলবেন না। আমি যেই দিন নাকি
খেয়াল করছি আমি যেই দিন নাকি সিদ্ধান্ত করছি যে আপনাকে দাওয়াত দিয়ে আমার দরবারে আনবো, ওই দিন আমার আরশে বলে দিয়েছে, ও রব্বুল আলামিন, জীবনে কোনোদিন তো কোনো কিছুই তোমার কাছে চাই নাই, একটা জিনিস শুধু খালি চাই, যে তোমার হাবিব যেই দিন নাকি আমার কাছে তোমার কাছে আসবে, ওই দিন তার পায়ের ধুলা যেন আমি আরশের মধ্যে পড়ে সবার চেয়ে বেশি সম্মানী হতে পারি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুঝছেন তো কিছুটা? যেই নবীর পায়ের ধুলা কোনখানে যায়? আরশে দরখাস্ত করে রাখছে। ওই নবীর আমনে কি? জোরে কন্যা তিনজনে কইছেন, আর মানুষ নাই। ওই নবীর আপনি কি? আপনার দাম কি তার চেয়ে বেশি হবে না কম হবে? বেশি হওয়ার কথা। আল্লাহ নবী বলেন, আমি মেরাজে গেছি সশরীরে সজ্ঞানে, আল্লাহর সাথে কথা বলছি, দেখা করছি, সবকিছু হয়েছে। ও আমার উম্মত, আমি তোমাদেরকে বলে দেই, তুমি যদি নামাজের মধ্যে যাও তাহলে তোমার এই নামাজটা হলো মেরাজ। সুবহানাল্লাহ। নামাজে গেলে তুমি দেখতেছে আমি আল্লাহ, না দেখতে পারলে কি হইব? আল্লাহ আমাদের দেখতেছে নাকি কোন আপনার? এইটাই তো নাকি আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের মেরাজ স্বরূপ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা আমার, এখন কথাবার্তা বইলা সবকিছু বইরা আসতেছে, রাস্তায় যাওয়ার সাথে দুইটা ঘটনা ঘটছে। যখন নাকি একা একা রফরফে যাচ্ছিল, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আতঙ্কিত, ভয়ভীত, চিন্তিত। একা একা বেড়ে গেছে না, একা রাস্তাটা গেলে কেমন লাগে? হঠাৎ করে আওয়াজ আসলো, ইয়া মুহাম্মদ রব্বুকা ইউসাল্লি। সুবহানাল্লাহ। ইয়া মুহাম্মদ রব্বুকা ইউসাল্লি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেহেতু দুনিয়ার মধ্যে সবার চেয়ে বেশি পরিচিত বন্ধু, যিনি নাকি গারে হেরার ওইখানের বন্ধু, যিনি নাকি এখনো মদিনার মধ্যে বন্ধু, নাকি বুঝেন নাই কথা? এত বন্ধু হওয়ার সত্ত্বে হঠাৎ করে তিনার আওয়াজ দেওয়া শুনতেছে, ইয়া মুহাম্মদ রব্বুকা ইউসাল্লি। ও মুহাম্মদ, তুমি একটু থামো, তোমার রব কি করছে? তোমার উম্মতের উপরে রহমত বর্ষণ করছে। সুবহানাল্লাহ। রব্বুকা ইউসাল্লি, রহমত বর্ষণ করতেছে তোমার উম্মতের উপরে। এইবার আরে আবু বকরের আওয়াজ করতে গেল, আবু বকরের আওয়াজ করতে গেল। আরে আমি কি হঠাৎ করে আওয়াজ শুনে আমার কেউ তাহলে কেমন লাগে? হ্যালো করতে আওয়াজ না হবে না? এখানে এই চিন্তার মধ্যে গেল, আল্লাহ পাক পরওয়ারে গেলেন, এটা দেখাইলেন বন্ধুত্বের কারণে। দ্বিতীয়টা, যখন নাকি জান্নাতের মধ্যে যায়, যখন দেখি কি বেলালতে বন্ধার জুতার আওয়াজ শোনা যায় না, বুঝেন এই কথা? আইয়া কয়, ওই বেলাল তুমি কি কাম করো যে তুমি আমার আগে আগে জান্নাতে যাইতেছো, এরকম জুতার আওয়াজ শুনলাম? আমি কোনদিন আসরের আগে নামাজ ছাড়ি নাই, ওযুর পরে নামাজ ছাড়ি নাই, মসজিদে ঢোকার পরে নামাজ ছাড়ি নাই। এইটাই হলো সেইটা যার কারণে আল্লাহ রাজি হইয়া তোমাকে জান্নাতে আমার সাথে পাঠাই দিয়েছে। সুবহানাল্লাহ। নামাজটা ভালো করে ধরবো তো? এই কিচ্ছা সবাই জানে। আসার সময় উসালা চলে গেছে, কি হয়েছে, কি আছেন? ওইখানে যাওয়ার পরে কি হয়েছে একটু দেখেন। একটা বুঝছেন তো যে আপনার দাম কত? পায়ের ধুলা ওই নবী, বুঝছেন তো আপনার? এইবারে ওইখানে গিয়া কয়, বন্ধু বন্ধু বাড়ি গেলে অনেক কিছু আনতে হয়, আপনি কি আনছেন আমার লেগে? এইবার কয়, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাতু ওয়াত-তাইয়্যিবাত। আমার শরীরে, আমার মুখে, আমার আওয়াজে, আমার কল্পনা, আমার মাল ধন দৌলতে, আমার যত ইবাদত সময়ের আছে সবগুলো আপনার জন্য নিয়ে আসছি। সুবহানাল্লাহ। আর কি লাগবো? মিষ্টি তো খাইতো না খাইবো? সব কিছু। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত।
আমি মাল ধন দৌলত নিজের সব টাকা পয়সা এবং নিজের শরীরের নিজের সময়ের নিজের কল্পনার যত ইবাদত আছে সব আপনার সামনে দিয়ে দিলাম। আল্লাহ খুব খুশি হয়ে গেছে, খুশি হয়ে গিয়ে জানবি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, ও আমার হাবিব, ও আমার বন্ধু, ও আমার বন্ধু, আপনার উপর রহমত বর্ষিত। পাইছে কি? যেটা নিষেধের বলদা পাইছে নি বললা? এইবার আল্লাহ নবী কি কইলেন? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন আমি একা নিব না, আমার উম্মত ছাড়া আমি নিব না। আমার উম্মতরা যারা নাকি তোমার কথা শুনবে, আমার কথা শুনবে, আমি তাদের জন্য নিয়ে গেলাম আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফেরেশতারা কয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষী দিতেছি, আমরা সাক্ষী দিতেছি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আমরা এই সাক্ষীও দিচ্ছি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। সুবহানাল্লাহ। আপনার দাম বুঝছেন দাম নাকি? ওইখানে গিয়ে আপনাকে ভুলে নাই কিন্তু না, বুঝছে? ওইখানে গিয়ে আপনাকে কি করে নাই, ভুলে না। আল্লাহু আকবার। একটু খেয়াল করুন আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমি আপনাদেরকে বলি, খুব খেয়াল করবেন আপনারা, বুঝছেন নি? কষ্ট হলে ছেড়ে দেয়, হ্যাঁ, কষ্ট হলে ছেড়ে দেয়, কষ্ট দেওয়া ওয়াজ করা যায় দিত না। মেরাজ সম্পর্কে কিছুটা বুঝছেন তো? 50 ওয়াক্ত 5 ওয়াক্ত 5 ওয়াক্ত 5 ওয়াক্ত 90 45 ওয়াক্ত বাদ দিয়া তারপরে যদি 5 ওয়াক্ত ঠিক মতন বলে 50 ওয়াক্ত, এটা আল্লাহ পাক দিতে, এটা জানেন তো আপনারা। ওইটা বলার দরকার নেই, যেগুলো একটু না জানতেন বা একটু ভুলে ওইটা আমি কয়ে দিলাম আপনাদেরকে। তাহলে রাত্রটা কিসের রাত্র? রাত্রটা কিসের রাত্র? মেরাজ কয় কারে? যে মাটির থেকে গিয়া বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যেটারে কয় ইসরা, ওইখান থেকে গিয়া আল্লাহর দরবারে গেছে, ওইটারে কয় মেরাজ। ওইটারে কি কয়? মেরাজ। এই দুটোটারে মিলে আমরা কইলে কি আপনার মেরাজ বা ইসরা, দুটোটার রাত্রের ভ্রমণ। এই রাত্রের কাজ কি? আল্লাহর সাথে সাক্ষাৎ করা। আজকে যদি লিখে আমরা কমপক্ষে ভালোভাবে তওবা করি আর দোয়া করে যাইতে পারি, তাহলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওই হাবিবে খোদা মুহাম্মদ মুস্তাফা ইনার সাথে ইনশাআল্লাহ আমরা জান্নাতে যাব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বলে এত কথা কেমনে কইলেন আপনি? সামনের মাস হলো রজব মাসের পরে শাবান মাস, তারপরের মাসে লিখে রমজান মাস। রমজান যদি পান, দোয়া করছেন কিন্তু আল্লাহ রমজান পর্যন্ত হায়াত, কথা কয় না, যদি হায়াত পৌঁছায় দাও, কেল্লেগা পৌঁছায় দাও, এর আগে যদি মারা যায় তাহলে পুরা রমজানের বরকত পেয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অনেক বরকত, এই বরকতের কোন সীমা নাই। এক রাত্রই তো অনেক, জানেন শবে কদরের রাত্র। আরে একটা কই যে তোর বলবেন, আপনি ইফতার করেননি? ইফতার করেন তো? ইফতার কোন সময় করেন? সূর্য ডুবার সাথে সাথে। আর তোলে পানি দিয়া বা খেজুর দিয়া ঠিক টাইমে ইফতার করা, আর একটা হলো খেজুর বা পানি দিয়া। এই তিনটা হয়ে যায় সুন্নত একসাথে। কয়টা সুন্নত আদায় হয়? একটা সুন্নত 5 ওয়াক্তের মধ্যে যদি কি 1 ওয়াক্ত কেউ নামাজ পড়ে, যেরকম ফরজ আদায় হইলে যে সওয়াব হয়, এই ইফতার করলে রমজান মাসে এই 3 ওয়াক্ত 3টা হজ এগুলা করলে যেরকম নাকি ফরজ আদায় হয়, যে সওয়াব পাইবে এতটুকু পরিমাণ সওয়াব পাইবে। আমি বুঝাইতে পারলাম না? বুঝা যায় না আপনারা? কারণ একটা নফল একটা সুন্নত আদায় করলে কি হয়? একটা ফরজ সমতুল্য সওয়াব হয়। একটা ফরজ 70টা ফরজের কি হয়? আপনার সওয়াব হয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে কবুল করে নিবেন। আমরা কিন্তু অপরাধী, আমরা কি? আমরা গুনাহগার। আর আল্লাহ কি? গফফার। আল্লাহ কি করে দেয়? মাফ করে দিবেন। এটা মনে রাখেন আপনারা, আল্লাহ মাফ করে দিবেন। এটা ইচ্ছা করতে বুঝবেন আপনারা। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল চিনেন তো আপনারা? নাম শুনছেন তো? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 1 নম্বর ইমাম, দ্বিতীয় নম্বরে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, তৃতীয় হলো ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি,
চতুর্থ হলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ। খুব খেয়াল করে নিন।